এই আর এক মিনিট কেউ কথা বলে না সবাই। তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন, আজকে যে বিপ্লবকে আমরা উদ্দেশ্য করে যে আজকের ইফতার পার্টি করেছি সেই উদ্দেশ্যে কিছু কথা বলে দেন। উপরওয়ালার অশেষ রহমতে দ্বিতীয়বার আমার ভালোবাসার ছোট ভাই বোনদের সঙ্গে বা আমার টিমের লোকদের সঙ্গে যে দ্বিতীয়বার ইফতার করার তৌফিক দান করছে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ওস্তাদ কিছু জ্ঞান দিচ্ছেন নাকি? হ্যাঁ, কি জ্ঞান দিচ্ছেন ইফতারের বিষয়ে? মানে আছে না আর কি, মানে আজকে খুব আনন্দ লাগতেছে। আজকে মানে বিপ্লব আছে তো, বিপ্লব আছে। হ্যাঁ, কি রোজা লাগে গেছে, রোজা খাবো কখন যে খাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা চলে আসছি এমকের পক্ষ থেকে ইফতার বাড়িতে। কি আপু? ও ভিডিও যাবেন না ভাই? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বলেছিলেন আপনাদের কলিজার টুকরাকে ছাড়া আমরা ইফতার করেছি। সর্বপ্রথম আমরা চলে আসছি আপনাদের কলিজার টুকরাকে সামনে রেখে শুরু করতেছি। এখানে এই যে ভাই একটু পানি লাগবে আমার কলিজার টুকরা ভাই, ভাই। আপনি আবারও বলে দেন। দর্শক বন্ধুরা দেখেন, সামনের কন্টেন্টে কিন্তু আমি ইফতার করে পারি নাই, হ্যাঁ, এই জন্য আজকে চলে আইছি ভাইগোর সাথে ইফতার করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগের ইফতার পার্টিতে আমরা বিপ্লবকে বলেছিলাম, কিন্তু বিপ্লব আসলে ইয়া করতে পারে নাই। আসলে ওর ফ্যামিলিগত সমস্যা ছিল। কি বিপ্লব? আব্বু অসুস্থ ছিল, এই জন্য আসতে পারে নাই। সুপ্রিয় দর্শক, এটা আপনাদের বুঝতে হবে যে কারো ফ্যামিলিগত সমস্যা থাকতেই পারে। আপনারা যে ভালোবাসেন, এটার ভালোবাসার বহির প্রকাশ, এটা আমরা কিছু মনে করতেছি না। তারপরেও আপনারা ভালোবেসে যাবেন এই বিপ্লবকে, আমাদেরকে ভালোবেসে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ আলামিন ভাইয়া, আপনি নিজেই এগুলো কাজ করেন, এটা ভালো কাজ, হেল্প করেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিল্পীরা নিজেরাই ইফতার প্লেট সাজাচ্ছে। এখানে আছে আমাদের কাকু, মিথুন কাকু। বিয়ান, কি অবস্থা? রোজা কি লাগছে না? রোজা লাগে গেছে, রোজা খাবো কখন যে খাবেন? আজকে কাকা স্পেশাল ডিমের চপ আছে। স্পেশাল ডিমের চপ আছে। সুপ্রিয় দর্শক দেখেন, আমাদের পাশেই থাকেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রনি ভাইয়া, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এখানে ইতিমধ্যেই আমরা প্লেটগুলো সাজিয়ে ফেলেছি। কি মনির ভাইয়া, আপনি কি করেন? মুড়ি দিতেছি। মুড়ি, এই যে এটা তো আয়োজনই তো ইফতারি আয়োজন এমকের পক্ষ থেকে। এই যে আমাদের এই যে ছোট, ঠিক আছে, ছোট চাচা, এটা আমার ভাইয়া, আমার ভাইয়া। তোমার কি হয়? মিলনের এমকের অনার, ওইটা চানাচুর দেন, এই মুড়ি দিও না আগে। কি ভাইয়া? আজানের সময় মধু, কেমন আছো তুমি? ভালো আছো? আপু কেমন আছেন? ভালো আছেন আপনি? সুপ্রিয় দর্শক, এখানে ওস্তাদ আর ওস্তাদ কিছু জ্ঞান দিচ্ছেন নাকি? হ্যাঁ, কি জ্ঞান দিচ্ছেন ইফতারের বিষয়ে? মানে আছে না আর কি, মানে আজকে খুব আনন্দ লাগতেছে। আজকে মানে বিপ্লব আছে তো, বিপ্লব আছে। হ্যাঁ, আসলে দর্শকের সাথে আমরা খুব আনন্দিত এবং আনন্দিত সবাই সব মিলিয়ে আমরা খুশি। ইফতারিতে বিপ্লবকে আনতে পেরেছি অবশেষে। সুপ্রিয় দর্শক, আমাদেরকে যে আজকে আমার সাথে খুশি বেশি। হ্যাঁ অবশ্যই উস্তাদ, তাড়াতাড়ি আপনি আমার সামনে আসেন উস্তাদ। উস্তাদ অবশ্যই আপনি বুক খুলে বলতে পারি আমার বিপ্লব ভাই আজকে আসে নাই। হ্যাঁ এটাই। যাই হোক, আপনি ভালো থাকবেন উস্তাদ। আমি আবার আসবো আপনার কাছে, কিছু শিল্পীকে করার পর আমি আবারও চলে আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন ইফতারি শেষ পর্যন্ত। আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাবো, আপনারা কখনোই আমাদের ছেড়ে চলে যাবেন না। সুপ্রিয় দর্শক, ইফতারের আয়োজন হচ্ছে, আমরা চলে যাবো নানার কাছে। নানা, কি অবস্থা আপনার? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ। আজকে কিন্তু বিপ্লব আমাদের মাঝে আছে। দর্শকের জবাব আমরা কিন্তু আজকে দিয়ে দেবো যে আসলে দর্শকদের বলবো যে আমরা বিপ্লবকে এর আগেও আমরা ইফতারিতে ইনভাইট করেছিলাম, কিন্তু উনি
আসলে ফ্যামিলিগত সমস্যার কারণে উনি আসতে পারেন নাই। তো আজকে আমরা তাকে আবার নতুন করে ইফতারি শুধুমাত্র বিপ্লবের দর্শকদের অনুরোধে আবারও নতুন করে আমরা ইফতার পার্টি করেছি। কি ঠিক? ঠিক কি এত বড় আয়োজন করেছি শুধুমাত্র কাদের জন্য? বিপ্লব প্লাস বিপ্লবের দর্শকের উদ্দেশ্যে। কি ঠিক আছে? আমরা যাতে আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছিল, আমাদের চ্যানেল মালিকের উপর ব্লেম আসছিল, আমরা ইচ্ছা করেই নাকি বিপ্লবকে আনি নাই। তো আজকে আমরা প্রমাণ করে দিলাম আবার নতুন করে ইফতার পার্টির আয়োজন করে যে বিপ্লবকে আমরা আগেও ইনভাইট করেছিলাম, আবার আজকেও বিপ্লবের জন্যই শুধুমাত্র আজকের এই আয়োজন। কি মনির ভাই কথা ঠিক আছে তো? আপু কি অবস্থা? আপু আপনি তো ডাবল বিপ্লবের জন্য ডাবল ইফতারি পেলেন শুধুমাত্র। হ্যাঁ, বিপ্লব একটা ইফতারি করতে পারে নাই, কিন্তু আজকে আমরা নতুন করে বিপ্লবের জন্যই তো আজকের আয়োজন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক বন্ধুরা, বিপ্লব এতদিন ছিল না, বিপ্লবকে অনেক মিস করেছি, জানি আপনারা অনেক মিস করেছেন, কিন্তু বিপ্লব আসে নাই, সেটা হচ্ছে ওর দোষ, সেটা চ্যানেল মালিকের দোষ না। কারণ আমাকেও চ্যানেল মালিক ড্রাইভার দিয়েছিল, আমি অনেকবার চেষ্টা করেছি, কারণ সে আমার ভাই বলে, কিন্তু আমি তাকে আনতে পারি নাই। ক্লিয়ার। আমরা এইটুকু শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমকের পক্ষ থেকে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, ইফতারির সময় এখনো হয়নি। কার কি কয়টা লাগবে? দুইটা লাগবে আমার, দুইটা শরবত লাগবে আমার। দুইটা শরবত দিয়ে না, বিয়ানকে দুইটা শরবত দিয়েন, বাসলি আরো দিয়েন। আমার চাচা কত কষ্ট করতেছে, এটা দর্শকদের দেখানোর দরকার। কোথায়? এই যে হ্যাঁ, আমার ভাইয়া আপনাদের সেবা করতেছে। কি ভাইজান কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। আপনার কপাল ভালো, বিপ্লবের জন্য তো আজকে বিপ্লবের জন্য তো ডাবল ইফতারি পেলেন। এর মন্তব্য কি আপনি বলেন? এর মন তো মানে ও ছিল না, এইবার ছিল মানে ভালো। ওকে ও ছিল না বিধায় তো দর্শকরা ভুল বুঝেছিল, হ্যাঁ, অনেক এই জন্য আমরা নতুন করে আবার ইফতার পার্টি আয়োজন করেছি। এমন ভাবে বলে বিপ্লব ব্যক্তি খাই ফেললে, আজকে বিপ্লবে ক্লিয়ার আইছে। বিপ্লবে কি খাবেন? যত খাবার আছে সব বিপ্লবে। তুমি আমার কাছে আসো। কি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমাদের পাশেই থাকবেন। আমরা মানিক উস্তাদের সাথে কথা বললাম, এখন চলে যাব হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সেই পিস্টন আলাউদ্দিন। জি ভাইয়া, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ অনেক ভালো রাখছে, অবশ্যই আমাকে অনেক ভালো রাখছে। তো কি বলবো আর, অনেক খুশি, দ্বিতীয় দিন আবারও একসাথে হতে পারছি সবাই একসাথে। হ্যাঁ, আজকে হচ্ছে এমকের দ্বিতীয় ইফতারি। আজকে দ্বিতীয় ইফতারিতে আসলে চমক আছে, অনেক বড় আয়োজন। ঠিক আছে, শুধুমাত্র বিপ্লবের জন্য। ঠিক আছে, বিপ্লবকে আমরা নাকি তাদেরকে ইনভাইটই করি নাই, দাওয়াতই দেই নাই। ইনভাইট করা হয়েছিল, পার্সোনাল কাজে সে ব্যস্ত ছিল। এটা আসলে তো সেদিন তো আর সেভাবে হয়নি না, যে আসলে সে ব্যস্ততা রয়েছে। একটা কন্টেন্টে যদি কেউ না থাকে, হয়তো আমাদের ব্যস্ততার জন্যই কিন্তু সে আসতে পারে না। আমরা তেমনি সেদিনও বিপ্লব ছিল না, আজকে আবার আসছে, সবাই একসাথে ইফতার করবো। এই তো সবাই দর্শক বন্ধুরা আমাদের জন্য দোয়া রাখবেন, সামনে ঈদ, অবশ্যই দোয়া রাখবেন যেন যে অবস্থায় থাকি অবশ্যই যেন সবাই কথা শেষ করেন, আমরা ইফতারি করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব আমাদের সেই আপনাদের প্রিয় ভাই মিলন ভাই, আমার কাকু, প্রাণ প্রিয় মিলন কাকু। কাকু কি অবস্থা? কাকু আলহামদুলিল্লাহ ভালো আছেন? ওযু করছেন? তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন। আজকে যে বিপ্লবকে আমরা উদ্দেশ্য করে যে আজকের ইফতার পার্টি করেছি, সেই উদ্দেশ্যে কিছু কথা বলে দেন। উপরওয়ালার অশেষ রহমতে দ্বিতীয়বার আমার ভালোবাসার ছোট ভাই বোনদের সঙ্গে বা আমার টিমের লোকদের সঙ্গে যে দ্বিতীয়বার ইফতার করার তৌফিক দান করছে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর শুধু বিপ্লব না, বিপ্লবকে গতবারও বলছিলাম বিপ্লবের পারিবারিক প্রবলেমের কারণে বিপ্লব আসতে পারে না, এটা হয়তো বিপ্লব নিজ মুখে স্বীকার করবে বা করছে হয়তো বা। তো আমি সবসময় চেষ্টা করি সবার সঙ্গে মিলেমিশে কাজ করার, মিলেমিশে থাকার। বাদ বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছার, দর্শকের দোয়া এবং ভালোবাসা। দর্শকের দোয়া এবং ভালোবাসা নিয়ে উপরওয়ালার রহমত এবং বরকতের ছোঁয়ায় আমি চাই সবাইকে নিয়ে সবসময় মিলেমিশে থাকতে এবং সবসময় মিলেমিশে কাজ করতে। এখন দেখা যাক কতদিন থাকতে পারি বা কতদিন চলতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অবশ্যই ভালোবাসে, সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই, এই আর কি, অন্য কিছু না। তো সুপ্রিয় দর্শক, আমার কাকু এবং আমাদের সবার জন্য ইয়া করেন, ভালোবাসা এবং দোয়া রাখেন। এখানে এই যে আমার আর এক কাকু শরবতের প্রস্তুতি করতেছে এখানে, এটা আমার ভাই।
এটা হচ্ছে আমাদের ভাইয়া। চলে যাব এখানে আমাদের গেস্টও আছে। এটা আমার ফ্রেন্ড, আমার বন্ধু। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আসলে সুপ্রিয় দর্শক, এরা আমার বন্ধু। হঠাৎ করে আমরা যেহেতু ইফতারের আয়োজন করেছি, তারা ছিল বাসায়, তাদেরকে ইনভাইট করেছি। এটা হচ্ছে আমার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ইফতার পার্টিতে এসে আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুবই অবশ্যই ভালো। ভালো লাগছে। তো আমাদের দর্শককে বলেন যে যেন আমাদের পাশে থাকে, সাপোর্ট করে। অবশ্যই দর্শক বিন্দু, আপনারা এমকে এর সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। জি দোস্ত, ভালো হ্যাঁ থাকবো। ভালো থাকুক, সব ভালো সুস্থ থাকো। থাকুক। ঠিক আছে দোস্ত, আল্লাহ ভালো হাফেজ। থাকো, সুস্থ থাকো। আমরা চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক। এখানে লাস্ট মোমেন্ট চলছে। অল্প সময়ের মধ্যে আমরা ইফতারিতে চলে যাব। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমাদের পাশেই থাকবেন। মনে তো জব করি কাটতে বিয়ান, আপনি কয়টা লিছেন? আপনি তো কথা কন নেই। আমার দুটোই দিছে কয়টা আমার ভাইয়া আছে। চা লিছেন না? কমিটি আমার ভাইয়া কমিটি এইটা, এই কমিটি তো সদল বিধি হরে গেল ইফতারি তো সদল বিধি হতে আপনার থালে আমাকে বেশি বেশি ছিল। দেয়, আমাকে বেশি দেয়। আপনার থালে বেশি ছিল। এখানে বসছেন। কয়টা বাজে? তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দাও দোস্ত মা বলাইছি আর ইয়া দাও। আমি কাছে টাইম দেখতেছি তো 13 বাজে কেমন? এখনো আর 2 মিনিট 3 মিনিট না, 2 মিনিট 15 তুমি আমাকে দাও দেখি। 15 না, না 16। 1 মিনিট বাইরে গেল। ভাই 1 মিনিট ওই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আটটা ফাইটে যাচ্ছে। এতটা তো খাবো না কি করি ভাই? আত্মা ফাটে যাচ্ছে। হবে নাকি 2 গিলাসে? প্রিয় দর্শক, আত্মা ফাটে যাচ্ছে আমার বিয়ানের। আমরা এই পানি ভরে দিয়েন তো। চলে যাবো। শোভাপু আপু, আপনি কিন্তু একবার হ্যালো দিছেন। না, এই বোতল তো হেনে। একবার হ্যালো দিছেন, ওই বোতল নিয়ে রে, ছেলের এনে মরুক না খায়। বলেন। আরেক বোতল দেন। রোজা লেগে গেছে, এজন্য কথা করছেন। ছেলে এনে দেয়া লাগবে না রে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই আর ওই যে ফুর হইছে। তারা নেব সবাই। ভাই আমার এনে ঘুমান তো। এই আর 1 মিনিট কেউ কথা বলে না সবাই। ওইটা পানি ঢেলে দেন তো আপু। আয়োজনটা ভালো। ওই পাশে যায় খাচ্ছি। আর শরবত লাগবে কার? আমার দেন একটু। ও গ্লাস তো। গিলাস নাই, পুরো না। হ্যাঁ 2 গ্লাস পানি ভরেলেন। আমাকে সব দে, সব নাই। হ্যাঁ এলাম বেগুনে সব বেশ। দে। না মামা তো দেয় না মামা। বাবু চলিস ঠান্ডা পানি তো ভালো। ঠান্ডা পানি খাওয়া লাগে।
কাম করে জীবনের মানুষের সাথে বসা যাবে না কখন তরকারি মতন মনে হয় মোট শেষ হয়ে যায় মুড়ি আছে 1 বছর 2 বছর আগে টেস্ট করো আমার থেকে দাও তো আনে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তোর বেলাটা তো আপনি কি ইফতার করতেছেন দুটি প্লেট দিছে রে হাই আল্লাহ রে মিস করে ফেলেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ ভাই নাউজুবিল্লাহ করে গা ভুল করে কইছো মাশাআল্লাহ শরীফ ভাই ভাই জায়গায় জায়গায় তো তুলা আর মাশাআল্লাহ কাকল দেখলে রাগ হয় মানে রোজা থাকে না পারিম কি সন্ধ্যার সময় মাছ আর তরকারি এলে কি শুরু করছে ওর কপাল ভালো তো বিপ্লবের জন্য আজকে একটা আয়োজন করছে আজকে গাড়ি তোর বাকি না সেটা তো বুঝতে পারতেছি না পরে আর ওরা এসে তো কন্টেন্ট ভালো হলো করে গেল আবার এই দৌড় দিছে খেলে কি লাগা দিছে বাইরে আগে দিস পারবো দিকে একটালে গাড়ি চলে যাবো তো সিরিয়াল দেব এই বাগানে কি আছে হ্যাঁ এই কালী সাজের বেলায় সম্মান থাকবি না কেউ আসলে কেউ শুটিং হচ্ছে দাপকে দেবে দেখতে ওই অ্যাক্টর যা দূরে চাপ দিবে যেতে হচ্ছে কথা অল্প বলেন ভাই না অ্যাকশন ঘাসের ঘুরে পেছে তাই না দিবেন না হ্যালো আসসালামু আলাইকুম দিবেন ঠিক বাসা কোথায় বিকাশ এক দাও হ্যাঁ ভাই ক ইউটিউবে তো দাদা আমি আছি হচ্ছে বর্তমানে ভাঙড়া থানা সর্বদার দরকার নেই হলো অল্প আছে ক সমস্যা না আচ্ছা মাশাআল্লাহ দাও মিলিয়ে যাবি দাও খাওলা হ্যাঁ দাও সাইডে পাইছে হাই রে ওই তো ফোন করলে তাইতে দাম তাড়াতাড়ি বিপ দেবো না পক দিবি না পক বাবু আই বাবু ইফতারিও দে খাওয়ায় বুঝছো মিতন মিতন দে খাওয়ায় লোক দে খাওয়ায় কোন মিতন হুন্ডো দিছিলাম না শরবত কম দিছে কই ওইটাই খা হুন্ডর যদি টাকা না থাকে এলে ভিডিওর ভিতর কয়া দিলাম টাকা মানে ভিডিওর মধ্যে কয়া দিলাম বেড়ালে বাজারে আগে যাতে আচ্ছা তো উত্তর সাওয়ালটা খুব ভালো কথা শুনে মাশাআল্লাহ থ্যাংক ইউ ব্রাদার মাশাআল্লাহ ওদিকে দৌড়াতে কোন গেল ভাই আল্লাহর রাস্তে আমি টিহাটা পেলে আমি একাই রওনা নিজেইটা নিলে এলাম একটা কার হ্যাঁ ইয়াপু ইফতারি হলো আরে আমি তুমি আমাকে ঝালক দিতে আমার দোষ না পড়া বলা ফেল মারা যায় না ভাইয়া আপনি আমাকে একটু সাহায্য করেন আমি কিভাবে সাহায্য করব সাহায্য আমার করেন। আরো চক গলে লাস্টে বাড়াবো আমি না এই রেল লাইনের এখানে দিয়ে আসেন তুই এক কামর মানিকের সাথে চল যা কাসাত মানিকের যা রাস্তা তক যা আমি একশোটা দিলে ভাঙড়া নাও দে শুনি না 100টা দিলে ভাঙড়া নাও দিবি তো শিওর আমি কি আমি চারটা চুলার অধিকারীর সাথে যাবো ও 7 মাস পর্যন্ত যাবি হ্যাঁ রনি ভিতর দিয়ে ঢোকে
চাট মার আপনি জান দিয়ে যান আমাকে নিয়ে নিয়ে যাবে ঠিক আছে ভাইয়া দেখেন আমি একটা নারী সেইটাই তো করছে দেবা দিয়ে চলেন আমি আপনাকে দেখালে রনি তোমার কল খুদি দিয়ে গেলি সোজা কিন্তু তোমার রাস্তা ওই নতুন হাত দে বেশি কথা কলি তোর নামা দেওয়া লাগবে আবার হ্যাঁ আজ হবে না টাটা তুমি আমাকে কবেই নামা দিলে তোমাকে লিখলে তোমাকে দেই না আমার কি হইছে না বাকি যাবে নাকি একদম কোনে যাও দে দে এই দে দে কোন ঢাল দাও আগে কবে একটা প্লেট এক্সট্রা ছিল সেই প্লেট ঠিক দিয়ে দিল আমার প্লেটে অনেক কিছু রইছে না ও যে অনেক কলা আছে এখন দাও কি করবি মালিকের পাতে ই রইছে কলা মনে রইছে ঢালি দাও ঢালি এনে আসো না না হ্যাঁ না না ভালো কাজ করছে রে না না কুটিমের বাইরে এনে আসো